বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ। কোভিড-19 করোনা ভাইরাসের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মকানুনগুলো আছে এগুলো অবশ্যই মেনে চলবে। এখন তোমরা ক্লাসে মনোযোগ দেবে। আজকে তোমাদের সামনে আলোচনা করব নিম্ন শ্রেণীর জীব সম্পর্কে পার্ট 1-এ। যেমন এখানে দেওয়া আছে অণুজীব জগৎ। অণুজীব জগৎ আসলে আমাদের পরিবেশে অনেক জীব আছে, তার মধ্যে কিছু কিছু জীব আছে যে জীবগুলো আমরা নিজে খালি চোখে দেখতে পাই না। এই জীবগুলো আমাদের দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের আমরা অস্তিত্ব খুঁজে পাই। এগুলোই হলো নিম্ন শ্রেণীর জীব। এই সমস্ত জীব আবার আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। এগুলোই হলো অণুজীব। এদের আবার কিছু কিছু জগৎ আছে। এই জগৎটাকে সাধারণত 3টি রাজ্যে ভাগ করা যায়। রাজ্য 1-এ যেমন দেওয়া আছে অ্যাকোরিওটা, রাজ্য 2-এ দেওয়া আছে প্রোকোরিওটা, রাজ্য 3-এ দেওয়া আছে ইউক্যারিওটা। এই 3টি রাজ্যের মধ্যে এই অণুজীবগুলো কী করে অবস্থান করে। তাহলে আমরা এখন জানবো রাজ্য 1-এ অ্যাকোরিওটা, রাজ্য 2-এ প্রোকোরিওটা এবং রাজ্য 3-এ ইউক্যারিওটা পর্বের মধ্যে সাধারণত জীবগুলো অণুজীবগুলো অবস্থান করে। এগুলো কিভাবে অবস্থান করে? যেমন রাজ্য 1-এ তোমাদের ইউক্যারিওটা বা এদেরকে আমরা অকোষী জীব বলতে পারি। এইসব অণুজীব এতই ছোট যে এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। এদেরকে দেখতে গেলে আমাদের সাধারণত অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এবং আরও বেশি এদের অস্তিত্ব যদি আমরা খুঁজে পেতে যাই তাহলে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এদের অস্তিত্ব খুঁজে পেতে পারি। যেমন তোমাদের আছে একটি ভাইরাস। এটা হলো রাজ্য 1-এ অণুজীব। এই ভাইরাসটা রাজ্য 1-এ অ্যাকোরিওটা পর্বের একটি অন্তর্ভুক্ত। এটাকে আমরা খালি চোখে দেখতে পাই না। এটাকে দেখতে গেলে আমরা অণুবীক্ষণ যন্ত্র অথবা ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এর অস্তিত্ব আমরা খুঁজে পেতে পারি। এবার আমরা আসবো রাজ্য 2-এ প্রোকোরিওটা। প্রোকোরিওটা সাধারণত আদিকোষী একটি জীব। এটা অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়। তারা এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রীয় না থাকায় এদেরকে কোষকে আমরা আদিকোষ বলতে পারি। যেমন একটি আছে তোমাদের ব্যাকটেরিয়া। রাজ্য 2-এর তোমাদের এই পর্বে সাধারণত যে অণুজীবটা অবস্থান করে এটা হলো তোমাদের ব্যাকটেরিয়া। এটি হলো রাজ্য 2 প্রোকোরিওটা পর্বে একটি অণুজীব। এবার আমরা জানবো রাজ্য 3-এর ইউক্যারিওটা পর্বের মধ্যে কোনটি অবস্থান করে। এই ইউক্যারিওটা এটাকে আমরা প্রকৃত কোষী বলতে পারি। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলা হয়। যেমন শৈবাল, ছত্রাক, এদের মধ্যে প্রোটোজোয়া এই ধরনের অণুজীবগুলো অবস্থান করে। যেমন তোমাদের শৈবাল এবং ছত্রাক আছে। এটাও সাধারণত রাজ্য 3-এর একটি অন্তর্ভুক্ত অণুজীব। যেমন শৈবাল বা ছত্রাক। শৈবাল বা ছত্রাক এই দুইটি হলো রাজ্য 3-এর ইউক্যারিওটা পর্বে একটি অণুজীব। এরা বিভিন্নভাবে এগুলো রাজ্যের মধ্যে কী করে অবস্থান করে। এগুলো অস্তিত্ব আমরা পাই না। এদের অস্তিত্ব দেখতে গেলে আমাদের ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের দরকার আছে। তাহলে আমরা এখন আর একটা বিষয় জানবো যে ভাইরাস এবং ব্যাকটেরিয়াটা এটা কি এবং কিভাবে আমাদের এই পরিবেশের মধ্যে এটা অবস্থান করে বা এর ক্ষতিকারক দিক এবং উপকারী দিকগুলো কি কি। ভাইরাস বা ব্যাকটেরিয়া। ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুইটি সম্পর্কে জানব। ভাইরাসটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে আমরা দেখতে পাই না। এরা সমতল জীব এবং ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা এবং সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। তাই ভাইরাসদেরকে আমরা অকোষী বলা হয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিয় অ্যাসিড ডিএনএ দ্বারা আবৃত। এটাই হলো ভাইরাস। ভাইরাসটা সাধারণত আমাদের বিভিন্নভাবে অবস্থান করে মানবদেহের মধ্যে এবং আমাদের মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে এই ভাইরাসটা কী করে সহায়তা করে। যেমন হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা এবং বিভিন্ন ধরনের যে রোগগুলো আছে অথবা ফসলের টুঙ্গ এবং তামাকের মোজাকজাত অর্থাৎ তামাকে পাতাগুলো কুপিয়ে ফেলা এই ধরনের রোগে সাধারণত এই ভাইরাসটা কী করে সহায়তা করে। এখন আমরা জানবো যে আসলে ব্যাকটেরিয়াটা আমাদের অপকারিতা এবং ক্ষতির দিকগুলো কী কী এবং ব্যাকটেরিয়া আমাদের পরিবেশে কী কী ক্ষতি সাধন করে থাকে।
ব্যাকটেরিয়াটা সাধারণত আমাদের আদিকোষীয় একটি নিউক্লিয়াসযুক্ত অসবুজ অকোষী এটি ব্যাকটেরিয়াটার অস্তিত্ব সাধারণত বিজ্ঞানী অ্যাস্টরি ফন্স নিউয়েট হোক সর্বপ্রথম এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব তিনি কি করেন খুঁজে পান বা তিনি আবিষ্কার করেন। এটা পরিবেশের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটার অস্তিত্ব খুঁজে পান এই বিজ্ঞানীর নাম হলো অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব খুঁজে পান। ব্যাকটেরিয়া বিভিন্নভাবে আমাদের পরিবেশে অবস্থান করে, এটা কমা আকৃতি গোলাকার ইত্যাদি অবস্থান করতে পারে। কমা দণ্ডাকার, পেশাকার এবং গোলাকার, বৃত্তাকার বিভিন্ন আকৃতি এই ব্যাকটেরিয়াটা কী করে অবস্থান করে। তবে ব্যাকটেরিয়ার আবার ক্ষতির দিক থেকেও আমাদের পরিবেশে এটা কী করে কিছু কিছু উপকারিতা আবার করে থাকে। যেমন উপকারিতাগুলো হলো ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন পচনজাত যে পরিবেশে আছে যেমন খড়কুটে আবর্জনা অথবা মৃত জীবদেহগুলো এগুলো পচাতে ব্যাকটেরিয়া সহায়তা করে। একমাত্র ব্যাকটেরিয়া এটি শুধু পচাতে সহায়তা করে, পরিবেশ দুর্গন্ধমুক্ত রাখে এবং পাট থেকে আট যে আমরা ছড়াই এই পাটকে পচাতে সাধারণত ব্যাকটেরিয়াটা কী করে সহায়তা করে। দুধ থেকে দই তলাতে সাধারণত ব্যাকটেরিয়াটা কী করে সহায়তা করে। আবার ব্যাকটেরিয়ার ক্ষতির দিক যেমন আছে আবার উপকারিতাও আমাদের মধ্যে কী করে ব্যাকটেরিয়াটা কী করে অবস্থান করে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিম্ন শ্রেণীর জীবের মধ্যে যে পাঠগুলো 1 এবং 2 পাঠ পড়ালেন এগুলো আবার বাড়িতে ভালো করে বইগুলো দেখবে, ভালো করে মনোযোগের সহিত এগুলো পড়বে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং কোভিড-19 করোনা ভাইরাসের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মেনে চলবে। সাবান পানি দিয়ে হাত ধোবে, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।